নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমার চ্যানেল জার্নি উইথ ফিশ অ্যান্ড মোরে পুনরায় অভিনন্দন জানাচ্ছি, অভ্যর্থনা জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, প্রথমে বলে নিই, আজকে 2 সপ্তাহ যাবত আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর বাড়িতে সবার খুব ভাইরাস ফিভার হয়েছিল, আমার মেয়েটা ভুগলো, ছেলেটা ভুগলো, মিসেসও ভুগলো, শুধু আমি বেঁচে গেলাম। এবং এদের সবার বাড়িতে রান্না বান্না সব করতে হয়েছে। আমার মেয়ে ক্যামেরাম্যান, এখনো সে খক খক করে কাশছে। সবাই পূর্ণ সুস্থ হয়নি, যার জন্য আমাকে এই ভিডিওটা করতে হয়েছে। মেয়ে এখনো কেসে যাচ্ছে খক খক করে। যাই হোক, যেটা আজকে একটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু মাছের আমার একটা প্রবলেম হয়েছে, একটু ডিসকাস করি, ঠিক আছে? আমার যে 3টে ডিসকাস ছেড়েছিলাম আমার ডিসকাস ট্যাঙ্কটায় প্রথম, তার মধ্যে যে রেড আর হোয়াইট ফেসটা ছিল, ওটা আজকে 3-4 দিন যাবত দেখছি একদম খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। এবং এই গাছের গায়ে, তারপর এই হিটারের গায়ে, তারপর এই যে ফিল্টারের পাইপ আছে, ফিল্টারের পাইপের গায়ে, পাথরের গায়ে বারবার গা ঘষছে এবং কালারটাও কেমন ফেড হয়ে গেছে। এটা দেখে আমি বুঝলাম যে এর একটু অসুস্থ হয়েছে, এর অ্যাকচুয়ালি ইচ হয়েছে, ঠিক আছে? তো এইটাকে এবার আমাদের একটু ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করার জন্য চলুন প্রথমে আপনাদের দেখাই যে ডিসকাসটা কিরকম আছে, ঠিক আছে? দাও আমার একটু ফোনটা দাও, আমি একটু দেখাই। এই হচ্ছে আমার ডিসকাস ট্যাঙ্কটা। দেখুন এই মাছ দুটো দুর্ধর্ষ সুন্দর রয়েছে, কিন্তু ওই যে পেছনে বসে আছে রেড হোয়াইট ফেস, দেখুন কেমন অরেঞ্জ কালার হয়ে গেছে। এটা কিন্তু একটু অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে? তো এ কি করছে, এই সব গাছের সঙ্গে গা ঘষছে, আসছে, ঘুরছে ফিরছে, কিন্তু একটু বেশ অসুস্থ হয়েছে বোঝাই যাচ্ছে। এই গায়ে ফাঙ্গাসও হয়েছে একটু, ঠিক আছে? স্পট আসেনি, কিন্তু এটা একটু অসুস্থ হয়েছে। এটাকে এবার আমরা কি করব, এটাকে না আমরা একটা ছোট্ট আলাদা করে হসপিটাল ট্যাঙ্ক করা আছে আমার, যেটাতে কোনো মাছ নেই। চলুন দেখাচ্ছি আপনাদের, চলুন। এই দেখুন, এটাকে আমি হসপিটাল ট্যাঙ্ক করেছি। এটার মধ্যে আমার নিয়ন টেট্রা ছিল, তুলে দিয়েছি, ওই ডিসকাসের ট্যাঙ্কে দিয়ে দিয়েছি। দিয়ে জলটাকে পরিষ্কার করে ডিক্লোরিনেটর দিয়ে রেখেছিলাম 2 দিন। এবার দেখুন এই জলের মধ্যে আমি ওষুধ দিয়েছি। এর মধ্যে একটা ফিল্টার আছে, এই আছে, হিটার আছে, 28-এ সেট করে দেওয়া আছে, একটা এয়ার পাম্প আছে, আর নিচে বালি আছে, আর কিচ্ছু নেই। একটা ছোট্ট ট্যাঙ্ক, ধরুন এই চওড়াই হচ্ছে এই 14 ইঞ্চি, হাইট 9 ইঞ্চি, আর ডেপথ 9 ইঞ্চি, ঠিক আছে? এর মধ্যে আর কোনো মাছ নেই। কিছু শ্রিম্পস আছে, সে থাকুক, যদি খেয়ে নেয় খেয়ে নেবে, আমি আর রাখার জায়গা নেই আমার। তো এইটাকে আমি হসপিটাল ট্যাঙ্ক করেছি। আর এর মধ্যে কি ওষুধ দিয়েছি আমি আপনাদের চলুন দেখাচ্ছি। এর মধ্যে কি ওষুধ দিয়েছি, জলের কালারটা ব্লু ব্লু দেখছেন তো, ওষুধ দেওয়া আছে। এবার ডিসকাসটাকে ছাড়বো, চলুন আগে দেখিয়ে নিই আপনাদের কি ওষুধ আমি দিয়েছি, আসুন, ঠিক আছে? তো এই 3টে, এইটা হচ্ছে ওষুধ আমি দিয়েছি। এটা হচ্ছে ডিক্লোরিনেটর ক্লোডাওয়ে, এটা হচ্ছে আপনার 25 লিটারে 5 ml দিতে হয়। সবই মোটামুটি 25 লিটার জলে 5 ml দিতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে ডিক্লোড, এই দেখুন, দেখাতে বলবো আপনাদের ভালো করে। এটা আমি ইউজ করি। তার সঙ্গে এটা প্রথমে দিয়ে 2 দিন জলটাকে রেখেছি, রেখে তারপরে আজকে দিয়েছি এই রিডলের, এই দেখুন রিডলের অ্যান্টি ইচ, খুব ভালো কাজ করে, আমার পুরো অভিজ্ঞতা আছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্টি ইচ, ওই যে গা ঘষার জন্য এটা খুব ভালো। এটা হচ্ছে 25 লিটারে 5 ml। আর এইটা দেখেন জেনারেল কিওর, এটা একটা নতুন আমাকে ওষুধটা দিয়েছে দোকান থেকে, বলেছে খুব ভালো কাজ করে, এটাকেও আমি অ্যাড করেছি। দেখুন, দেখাচ্ছ তো ঠিক করে? আচ্ছা, এইটাও দিয়েছি আমি ওই জলের মধ্যে, ওইটা হসপিটাল ট্যাঙ্কের মধ্যে। এই দুটো আমি হসপিটাল ট্যাঙ্কের মধ্যে দিয়েছি। আর ডিক্লোরিনেটরটা আমি মোটামুটি যখনই জল চেঞ্জ করি ইউজ করি, সবসময় করি না, কিন্তু এখন বর্ষার সময় জলে আমাদের ক্লোরিনের পার্সেন্টেজ অনেক বেশি, তাই একটু ইউজ করতে হয়। আর না হলে জলটা একটু রেখে বাসি করে দিলেও হয়। যাই হোক, এই দুটো আমি ইউজ করেছি ওর মধ্যে। এবার
দিয়ে আমি হিটারটাকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড রেখে এবার চলুন আসুন ডিসকাসটাকে আমরা ধরে ওই জলে ছেড়ে দিই। যেহেতু আমার এই যে ডিসকাস ট্যাঙ্কের টেম্পারেচার 28 ডিগ্রি সেন্টিগ্রেড আছে এবং আবার আমার যে হসপিটাল ট্যাঙ্কটাও আছে, সেই হসপিটাল ট্যাঙ্কটাও আমার 28 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই আমার অ্যাক্টিভেট করার দরকার লাগবে না এবং জলের কন্ডিশনে মোটামুটি একই আছে। তো চলুন এটাকে ধরে নেট দিয়ে ধরে ওই জলে ছেড়ে দিই। ঠিক আছে, চলুন আসুন দেখাচ্ছি আপনাদের। আসুন ওষুধ দুটো রেখে দিই এখানে, রেখে দিয়ে আসুন ডিসকাসটাকে ধরে নিই। কোথায় দেখি, এই যে উপর দিকে বসে আছে, ছোট্ট একটা নেট দিয়ে আসুন ধরে নিই। বেশি বড় নেট ইউজ করার দরকার নেই, খুব অসুস্থ হয়নি এখনো। ঠিক আছে, আসুন এই যে ডিসকাসটা, এই দেখুন। ঠিক আছে, আসুন ছেড়ে দিই ঝটপট, আসুন। দেখাতে বলবো আপনাদের, সামনে থেকে দেখাও একটু। এই হসপিটাল ট্যাঙ্কে ওকে এখন একা রাখবো 7-10 দিন সুস্থ হওয়া পর্যন্ত। এটাকে এখন আমি একটু একা রাখি, এই ছোট্ট ট্যাঙ্কে একা থাক। নিচে কিছু শ্রিম্প আছে, যদি খাবার হয় খাবে, প্রচুর শ্রিম্প আছে নিচে। ঠিক আছে, এইভাবে যদি আপনাদের মাছে, আজকে একটা রোগ নিয়ে তাহলে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, সেটা হচ্ছে ইক বা এবং ফাঙ্গাস দুটোই এটাতে কাজ করে। জলের টেম্পারেচারটা তাহলে কি জানলাম, 25 লিটার্সে। প্রথম তো একটা হসপিটাল ট্যাঙ্ক করবেন ছোট দেখে, যাদের 2-3টে অ্যাকুয়ারিয়াম আছে তারা চেষ্টা করবেন একটা হসপিটাল ট্যাঙ্ক করার। ট্যাঙ্কে কিচ্ছু দেবেন না, অন্য কোনো মাছের সঙ্গে রাখবেন না। একটা হিটার দেবেন, 28 ডিগ্রি সেন্টিগ্রেডের হিটারটাকে সেট করে দেবেন, বা 29 হলেও অসুবিধা নেই। একটা এয়ার পাম্প দেবেন, আর প্রয়োজনীয় যা ওষুধ সেটা দেবেন। ঠিক আছে, এইটুকুই আজকে। চলুন আরেকবার ডিসকাস, আমার ট্যাঙ্কটা দেখে নিই, একটাকে উঠিয়ে দিলাম পর কেমন লাগছে। এই হচ্ছে আমার ডিসকাস ট্যাঙ্কটা। বাকি দুটো মাছ সুন্দরই আছে, ব্লুটাও ভালো আছে, আর ইয়েলো চেকার্সটাও তো, লেমন চেকার্সটাও তো ভালো আছে, আর নিয়ন টেট্রা তো আছেই, লাপিয়ে টাপিয়ে বেড়াচ্ছে। এই যে নিচে প্রচুর নিয়ন টেট্রা। এই হচ্ছে আমার নিয়ন ডিসকাসের ট্যাঙ্ক। সবাই আশীর্বাদ করবেন যেন আমার ডিসকাসটা বেঁচে যায়, সুস্থ হয়ে যায়। ঠিক আছে, চেষ্টা করছি, আমি খুব বিজ্ঞ নই, কিন্তু যেটুকু জানি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ঠিক আছে, একটু ডিসকাস ট্যাঙ্কটা দেখে নিন, ভালো লাগবেন। আপনারাও বাড়িতে একটা চাইলে বানিয়ে ফেলতে পারেন। আরও একটা ভালো খবর দিই আপনাদের, আরও 3-4টে ডিসকাশন আমি অর্ডার দিয়েছি, জানি না কবে দেবে, দিলে এর মধ্যে একসঙ্গে ছাড়বো। থ্যাংক ইউ। আমি ভাস্কর।